সুপ্রভাত, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। রোজকার মতন ওঠার পরে বাড়ির সমস্ত কাজকর্ম, যেটা আমাদের ডিউটি মেয়েদের, সেই কাজটাই করছি। এখনও ভালোভাবে ভোরের আলো ফোটেনি। উঠেছি 5টা নাগাদ। এখন কিছুদিন ধরে পুজোটা দিচ্ছি না বলে খুব একটা ভোরে উঠছি না। 5টার সময় উঠেছি আর এখন ঝাড়ু দিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ছেলের টিউশন রয়েছে সকালের দিকে। আজকে তো রবিবার, আর রবিবার সকালে টিউশন আছে। সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে কাজগুলো আমি করে নিচ্ছি। স্নান করে রান্না বান্না করে তবেই ওকে আমি নিয়ে যেতে পারবো, কারণ এসে আর রান্না করা সম্ভব হয়ে উঠবে না। তো সেই কারণে ছেলেকে উঠিয়ে দিয়েছি আর আমি সমস্ত কাজকর্ম করে নিজে স্নান করে তারপর এসেছি। সকালের জল খাবার পরেই খাবো, এখন চাটাও খাওয়া হয়নি, সেরকম সময় হয়নি। এখন 6:30 মতন বাজে। তো সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছি আর এখন এই দুটো ব্রেড ছেলেকে সেঁকে দিলাম। আমি দুটো নেব, আমি চা খাবো। আর ওর জন্য দুধ আছে, দুধটা গরম করে দিলাম। এরপর আমি চাটা খেয়ে রান্না বসাবো। রান্না বান্না করেই যাব। 11টা থেকে টিউশন রয়েছে, তো অচেনা জায়গা, মানে আমার মনে হচ্ছে যেন যেতে যদি সময় লেগে যায়, তাই রান্না বান্না করেই যাব। এদিকে আমি চাটা খেয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাটা আগে করে নিলাম, আর পাশের ওভেনটাতে বসিয়ে দিয়েছি ডাল। ডালটা সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে আমি আলু পোস্ত করব। বাজার তো করা হয়নি, সকাল থেকে বৃষ্টিও পড়ছে। সো আমি ভেবেছিলাম আজ টিউশন নিয়ে যাব, তখন বাজার যাব। তো যাই হোক, সেটাও হয়নি। তো কি বলবো, আজ একটু টেনশনেও রয়েছে। আজ ভালো লাগছিল না, ছেলের নতুন টিউশন। তো আমি যে জায়গাটাতে টিউশনটা দিয়েছি, সেই জায়গাটা আমি কখনো যাইনি। তো কিভাবে যাব, আর বুঝতেই পারছো, গ্রাম হলে একটা অন্য ব্যাপার ছিল। এই শহরের রাস্তাঘাট সব চেনাও মুশকিল, তো জিজ্ঞাসা করে যেতে হবে। এটা নিয়ে একটু টেনশন করছিলাম। তো আমি তো ভেবেছিলাম যেতেই পারবো না, তো যাই হোক চলে গেছিলাম। আসলে সময় আমাদের, আর সময়ের মতন বড় শিক্ষক হয় না। সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয়, আর সময় আমাদের সব পরিস্থিতির জন্য তৈরিও করে দেয়। আর সময় আমাদেরকে সব চেনা মানুষ, অচেনা মানুষকে চিনিয়ে দেয়, আবার চেনা মানুষকেও অচেনা করে দেয়। ঠিক তাই না? অচেনা করে দেয় কেন বললাম চেনা মানুষকে? কারণ আমাদের সময়ই দেখবে চেনা মানুষ যে তোমার এত ভালো বন্ধুত্ব বলো, এত আপন। কখনো কখনো পরিস্থিতিতে তোমাকে সেই অচেনা করে দেয় সে চেনা মানুষটাকেই, পরিস্থিতি, সময়, ব্যবহার। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাবান্নাগুলো আমি করেই ফেলেছি। ডালটা হয়ে গেছে। তো এখন আমি গ্যাস সব পরিষ্কার করে নেব, তারপর ছেলেকে একটু ভাতই খাইয়ে নিয়ে যাব। আজকে অনেকটা সময় লাগবে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতন এখানেই।